হ্যালো বন্ধুরা, সবার কি অবস্থা? আমার অবস্থা কিন্তু খুব ভালো। মুখের হাসিটা দেখে তো বুঝতেই পারছো। আর সবথেকে বেশি ভালো লাগছে এই বৃষ্টিটা। আর এই বর্ষার দিনে বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি বেলঘরিয়া থেকে লোকাল ট্রেন ধরে সোজা চলে যাব এখন ব্যারাকপুরে। তো দেখো চলেও এসেছি ব্যারাকপুরে। ব্যারাকপুরে কেন এসেছি বলো তো বন্ধুরা? আমার না বেশ কয়েকদিন হলো বিরিয়ানি করছিল মনটা। তো ভাবলাম চলো বিরিয়ানি খেতে গেলে তো দাদা বৌদির বিরিয়ানিটাই খাওয়া ভালো। তো আমার বাড়ি থেকে অনেকটাই দূর, তারপরেও আমি শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য ব্যারাকপুরে চলে এসেছি। তো ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি আমি এর আগেও একবার খেয়েছিলাম। তো এই আসলাম, এ নিয়ে দুবার আসলাম। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু দাদা বৌদির এই রেস্টুরেন্টে আসা হয়নি, অন্য একটাতে এসেছিলাম। তো যাই হোক, এখানকারটায় কেমন করে দেখার বিষয়টাই। বিরিয়ানি অর্ডার দিলাম, কিন্তু ওনারা বললেন অনেকটাই দেরি হবে। তো সেই জন্য মেনু কার্ডটা একটু দেখে নিচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি কী খাওয়া যায়, কারণ আমাদের খিদে পেয়ে গেছিলো অনেকটাই। তো চলো, আমরা অনেক দেখাদেখি করার পরে ভাবলাম যে এখানকার স্পেশাল একটা ডিশ কড়াই চিকেন, আর সাথে হচ্ছে বাটার নান। তো চলো, ঝাল এই কড়াই চিকেনটা গরম গরম বাটার নান দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। আশা করি ভালোই লাগবে, কারণ এই বাটার নান আর চিকেনটা আমি অনেক ভালো খাই। তো এখানকারটা কেমন করেছে চলো খেয়ে তোমাদেরকে বলি। সত্যি যেমন কথা তেমন কাজ, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। তো আমি তো খুব ভালো খেলাম। তো দেখো খেতে খেতে কিন্তু আমাদের বিরিয়ানি চলে এসেছে, কারণ বলছিল বিরিয়ানিটা দেরি হবে। তো মোটামুটি তাড়াতাড়ি দিয়ে দিল। তো যাই হোক, বিরিয়ানিটা দিয়ে দিয়েছে। আর বিরিয়ানি দেওয়ার পরে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল বিরিয়ানির, আমার আর তর সইছিল না। এই ভিডিওটা এডিট করতে এসে আমার এত লজ্জা করছিল, আমি খাচ্ছি কিন্তু বিরিয়ানির দিকে আমার চোখটা রয়েছে। মানে এমন একটা, মানে কি বলবো, যাই হোক বিরিয়ানিটা খাবো কতক্ষণে সেটাই ভাবছিলাম মনে মনে। তো দেখো ফাইনালি বিরিয়ানিটা আমাকে দিল, আর আমি গন্ধটা শুকছিলাম, এত সুন্দর গন্ধটা কি বলবো। তো চলো এখন বিরিয়ানিটা খাবো ফাইনালি, যার জন্য এত দূর থেকে আসা আমার। ওয়াও, দারুণ দারুণ দারুণ, সত্যি খুব খুব টেস্টি। মানে সত্যি কথা বলতে গেলে দাদা বৌদির ওই রেস্টুরেন্টেও আমি খেয়েছি বিরিয়ানি, ওটার থেকে আমার এখানকার বিরিয়ানিটা বেশি ভালো লাগলো। তারপরে দেখো একটা চকলেটের আইসক্রিম খেয়ে নিলাম। এই চকলেট আইসক্রিমটা খেতে আমি খুব ভালোবাসি বলে কিন্তু আমার আইসক্রিমটা শেষ করার পরে ওর ভ্যানিলা আইসক্রিমটাও নিয়ে নিলাম, কারণ আমি এতটাই হাবাইতার মতো খাই। এই কথাটা কেন বললাম সেটা তোমাদের একটু পরেই বলছি। তার আগে দেখে নাও কি সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা পরিবেশ, কি বলবো, এই রুপটপটা এত সুন্দর। মানে বৃষ্টির জন্য মানে মনে হয় আরও বেশি সুন্দর লাগছে। যাই হোক, শীতের সময় আসলে রাত্রেবেলা এখানে দারুণ লাগবে আমার মনে হয়। তো চলো তোমাদেরকে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই, তোমরা দেখো। আর আমি ওই কথাটা কেন বললাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, আমি কিন্তু খেতে খুব ভালোবাসি আর খাওয়াতেও খুব ভালোবাসি। আমি যেখানেই যাই না কেন, যাই করি না কেন, মোটামুটি ভিডিও করি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো খাওয়ার ভিডিওটাও তার মধ্যে পড়ে যায়। তো অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করো, খাওয়ার ভিডিওতে বিশেষ করে, যে তুমি এত হাবাইতার মতো কেন খাও, তুমি কি বাড়িতে খাও না? গরুর মতো খাও, ছাগলের মতো খাও, তারপরে তোমার বাবা আমাকে খাওয়ায় না নাকি? হ্যাঁ, তো দেখো বাড়িতে কিন্তু আমরা ঠিকই খাই সবাই, হ্যাঁ, কিন্তু তুমিও বাড়িতে খাও। এবার তুমি যখন আমার মতো রেস্টুরেন্টে গিয়ে খাও নিজের পয়সা খরচ করে, তখন কিন্তু এরকম হাবাইতার মতনই খাও। তো পার্থক্যটা কি বলো তো? আমি ভিডিও করে তোমাদেরকে দেখাই আর তুমি দেখাও না, কিন্তু একই তো কথা হলো, তুমিও সেই হাবাইতার মতনই কিন্তু খাও। বুঝতে পেরেছো? তো যারা আমাকে বলো এইসব কমেন্ট করে, তাদেরকেই বললাম কিন্তু এই কথাগুলো। তো যারা আমাকে ভালো কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো যাই হোক, দেখো বলতে বলতে আমি চলে আসলাম স্টেশনে, এখন বাড়ি ফিরে যেতে হবে, আমার ট্রেনও ঢুকছে ওই দেখো। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।